মাঝরাতে ফাঁকা বাড়িতে সবাই মিলে একসাথে বারবিকিউ করব। রাত 12টার সময় এইভাবে সবাই একসাথে বারবিকিউ পার্টি করছি, কি যে মজা। বারবিকিউ এর প্ল্যান অনেকদিন ধরে করতেছিলাম, কত মাস হয়ে গেল বারবিকিউ খাওয়া হয় না। আজকে ফাইনালি আমার হাজবেন্ড বাজার থেকে দুইটা বড় বড় সাইজের মুরগি নিয়ে আসছে, আর দুইটা মুরগি সুন্দর করে কাটাকুটি করছে, সবকিছু সুন্দর করে রেডি করে এই বাড়ি থেকে নিয়ে যাব। বিয়ের পর থেকে আমাদের বাড়িতে যে কয়েকবার বারবিকিউ করা হয়েছে সব সময় আমার হাজবেন্ডই করে এই কাজে, ও একদম এক্সপার্ট। মুরগি কাটাকুটিও সে নিজ হাতে করছে, তার মধ্যে বারবিকিউ মশলা, ঝাঁঝালো সরিষার তেল, লবণ, সয়া সস, যা যা লাগে যাবতীয় মশলা সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করতেছে। শীত হোক বা গরম, বারবিকিউ খেতে আমার সব সময় ভাল লাগে, আর বারবিকিউর কথা শুনলেই মুখে পানি চলে আসে। এই বাড়ি থেকে আমরা সবকিছু রেডি করে নিছি, বড় একটা ব্যাগে সব ভরে নিচ্ছি। এখন যাব বারবিকিউ করতে আমার ফাঁকা বাড়িতে। আর একটু আগে একটা পার্সেল আসছে, আমার হাজবেন্ড অর্ডার করছে দুইটা ফ্যান, তাই ভাবলাম আনবক্স করে একটু দেখেই যাই কেমন হয়েছে এগুলো। কোনো পার্সেল আসলে আনবক্স না করা পর্যন্ত আমি একদমই শান্তি পাই না। এখন তো আমাদের এদিকে বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমের জন্য দুইটা ফ্যান অর্ডার করছে আমার হাজবেন্ড। এই ফ্যানটার রিভিউ আমি অনলাইনে প্রচুর দেখছি, আর ফাইনালি আমরাও নিয়ে নিলাম। ফ্যানটা কিন্তু আসলেই দারুণ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা পানি দিলে ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয়। যে ঠান্ডা পানি এখানে ভরার পর মনে হচ্ছে এটা ছোটখাটো একটা এসি। সে তো ভীষণ খুশি, দারুণ একটা জিনিস পেয়েছে। এইরকম ছোট ফ্যান ও আরেকটা অর্ডার করছে। এই ফ্যানটাও খুবই কিউট, পিঙ্ক কালার, কালারটাও খুবই সুন্দর, আর এটা 3টা মোড হয়। এটা কিন্তু চার্জার, ডিরেক্ট কারেন্টের লাইনে দরকার পড়ে না, এটা চার্জ দিলে অনেকক্ষণ ধরে ঘুরে। সাথে লাইটও জ্বলে, রাত্রেবেলা এটা ডিম লাইটেরও কাজ করবে, মাথার কাছে রাখলে খুবই ঠান্ডা বাতাস আসবে। সুন্দর সুন্দর এই ফ্যান গুলো নেওয়া হয়েছে infabidi.com পেজ থেকে, পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব। যাই হোক, এদিকে আমরা বাড়ি থেকে সবকিছু রেডি করে নিয়ে যাচ্ছি এখন আমার ফাঁকা বাড়িতে। আমার আপু, দুলা ভাই, আমার হাজবেন্ড, আমার ননদ, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে বারবিকিউ পার্টি করব। বের হতে হতে আমাদের রাত 9টা পার হয়ে গেছে। আজকে তো একদম মাঝরাত হবে আমাদের সবকিছু কমপ্লিট করতে করতে। আমি যদি বাড়িতে মাঝে মাঝে আসি, তবে রাতের টাইমে থাকা হয় না। আজকে আমরা আসতে আসতে লেট করে ফেলছি, মনে তো হচ্ছে সারা রাত আজকে এখানেই থাকতে হবে। বারান্দায় বড় সড় একটা লাইট ফিট করে দিল। আজকে বাইরে আমরা উঠানে বারবিকিউ করব। এখানে এসে সবকিছু ঠিকঠাক করতে করতেই প্রায় 10টা পার হয়ে গেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বারবিকিউ করা সবকিছু রেডি করে ফেলতেছি। উঠানের ঠিক এই জায়গাতে আমরা বারবিকিউ করব, ইট পেতে দিচ্ছি সুন্দর করে। আসলে যে জিনিস যত মজা সেটা বানাতেও ঠিক ততই কষ্ট হয়। পারফেক্ট পজিশন ঠিক করে ফেলছি, আর এই শিকটা এখন সুন্দর করে ধুতে হবে। লাস্ট 4-5 মাস হলো আমাদের বারবিকিউ করা হয়নি, এই জিনিসটা পরিষ্কারও করা হয়নি। এতদিন পর শখ হয়েছে সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করব। শুকনা পাতা দিচ্ছে এখানে যাতে আগুন ধরাতে ইজি হয়, আর এই পুরো বারবিকিউটাই কিন্তু হয় কয়লার আগুনে। বারবিকিউ করার সবচেয়ে কঠিন টার্মটাই হচ্ছে কয়লা জ্বালানো। কয়লা তাড়াতাড়ি ধরে গেলে বারবিকিউটা হতে খুব একটা সময় লাগে না, এই কয়লা জ্বালাতে আমাদের বেশিরভাগ সময় চলে গেল। তবে সবাই মিলে একসাথে আসছি, তাও এই সুন্দর নিরিবিলি পরিবেশে সবাই গল্প আড্ডা দিতে দিতেই সময় চলে যাচ্ছে। এট লাস্ট অনেক পরিশ্রমের পর কয়লা সুন্দর করে জ্বললো, আর তারপর শিকের উপরে আমি সুন্দর করে সরিষার তেল ব্রাশ করে নিলাম, আর এইটার উপরে এক এক করে বারবিকিউ গুলো এখন করা হবে। দেরি হয়ে ভালোই হয়েছে, বারবিকিউর সাথে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমার তো এই কাঁচা কাঁচা দেখে লোভ লাগতেছে, ওয়েটই করতে পারতেছি না কখন এটা হবে আর কখন খাবো। যাই হোক, এক এক করে এখন এই মশলা মাখানো চিকেন গুলো দিয়ে দিচ্ছি শিকের উপরে। আর একবার কয়লাটা সুন্দর করে ধরে গেলে আর খুব একটা টাইম লাগে না, আর এই মাংসগুলো খুবই নরম, সিদ্ধ হতেও সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। 1 মিনিটের মধ্যে এক সাইড সুন্দর করে হয়ে গেছে। আমার হাজবেন্ড উল্টিয়ে দিচ্ছে, আর আমি উল্টা পাশে সরিষার তেল ব্রাশ করতেছি। বারবিকিউতে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দেখো অলমোস্ট আমাদের বারবিকিউ ডান, দেখতেই তো লোভনীয় লাগতেছে একদম। আর এটা হতে হতে আমাদের রাত 12টা বেজে গেছে। ওই যে বললাম না মাঝরাত হবে, ঠিক তাই হলো, মাঝরাত হয়ে গেল আমাদের বারবিকিউ কমপ্লিট করতে করতে। রাত হলেও আমাদের সময়টা কিন্তু বেশ ভালো কাটছে, আর মজা করে খাচ্ছি আমরা সবাই। ফ্যামিলির সাথে এরকম সময় কাটাতে তো ভালোই লাগে, কি বলো? আর সাথে যদি থাকে এরকম গরম গরম মজাদার বারবিকিউ, তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।